সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান দাবি করি, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন অনুযায়ী চলতে পারবো, কোরআন জানবো, কোরআন মানবো, ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আশা করতে পারি। কিন্তু আমরা যতই নিজের নাম আব্দুল করিম, পিতার নাম আব্দুর রহিম বলি না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে দূরে থাকবো, দুনিয়া এবং আখিরাত দুই ও জাহানের বরবাদি আমাদের জন্য নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্যবশত এই বাংলাদেশে 92% মুসলমানের দেশেও অধিক অংশ মুসলমান সন্তানরা সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। একথা কি সত্য না মিথ্যা? অধিক অংশ মুসলমান সন্তানরা নামাজের ফরজ কয়টা জানে না। কি বলেন? অজুর ফরজ কয়টা জানে না, অজু ভঙ্গের কারণ জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, গোসলের ফরজ জানে না। আমি আপনাকে জিজ্ঞেস করি, নামাজ কি বৎসরে একদিন লাগে না সপ্তাহে একদিন না দৈনিক? কার জন্য? যে মুসলমান। হ্যাঁ, যিনি মুসলমান তার নামাজ কি সপ্তাহে একদিন লাগে না দৈনিক লাগে? তো যদি আপনি মুসলমান দাবি করেন দৈনিক আপনার নামাজ পড়াই লাগে, তাহলে আপনি যদি সূরা ফাতিহা না জানেন নামাজ পড়বেন কিভাবে? অজু গোসল এগুলো কি আমাদের বৎসরে 2-1 দিন লাগে না দৈনিক লাগে? তা কিভাবে পবিত্র হবেন, কিভাবে আপনি শুদ্ধ হবেন, এই মাসআলাগুলো মুসলমান হিসাবে আমাদের জন্য জানা ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? জোরে বলেন কি? ফরজ। এখন এই ফরজ শিক্ষা আমরা শিখলাম না কেন, শিখতে পারলাম না কেন? এর অনেকগুলো কারণ আছে। তার ভিতরে বড় একটা কারণ হচ্ছে সেই 71-এর স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশ ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রুদের চক্ষুশূল অর্থাৎ তাদের কবলে ছিল, তাদের নিয়ন্ত্রণে ছিল, তাদের আধিপত্যের কারণে এদেশে মুসলমান সন্তানরা ইসলাম শিখতে পারে নাই। এদেশের প্রাইমারি থেকে কলেজ ভার্সিটি লেভেল পর্যন্ত কোথাও কোরআন শিখানোর ব্যবস্থা রাখা হয় নাই, কোথাও দ্বীনি মাসলা মাসাইল শিখানোর ব্যবস্থা রাখা হয় নাই, বরং সেখানে রাখা হয়েছে রামায়ণের কিস্সা কাহিনী। সেখানে সরদারে দোজাহান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের জীবনী পর্যন্ত রাখা হয় নাই। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি যখন উপলব্ধি করলেন যে ইসলাম বিদ্বেষীরা, কোরআনের শত্রুরা এই মুসলমান সন্তানরা জানে কোরআন শিখতে না পারে, কোরআন জানতে না পারে, এর গভীর ষড়যন্ত্র চালাইতেছে, তখন তিনি ডাক দিলেন যে আসো বাংলার মুসলমান, আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলায়, ওরা যেহেতু ওদের নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিখানোর ব্যবস্থা রাখে নাই, আসো আমরা আমাদের প্রয়োজনে বাংলার পাড়ায় মহল্লায় আমরা আমাদের নিয়ন্ত্রণে কোরআনী মক্তব মাদ্রাসা কায়েম করি। অনেকেই আমরা ছেলে সন্তানকে মাদ্রাসা শিক্ষা শিখাইতে চাই না, বড় হইলে করবে কি, খাবে কি, ইত্যাদি ইত্যাদি। কথা কন ঠিক কিনা? ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ওসি বানাবো, ডিসি বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো। আল্লাহর কুতুব বলতেন, বাবা তুমি বানাও, আমার এখানে আপত্তি নেই, কিন্তু আমার অনুরোধ এই সন্তানটাকে ছোটবেলায় অন্তত 1টা বছর হইলেও কোরআন শিখাইয়া দাও, 1টা বছর হইলেও তার নিজের জীবনে চলার জন্য যতটুকু ফরজিয়াতে এলেম দরকার এই এলেমটুকু তার সিনায় ঢুকাইয়া দাও, সারা জীবন যেন সে ইসলাম অনুযায়ী চলতে পারে, বড় হলে অন্তত যেন নাস্তিক না হয়। এই প্রোগ্রাম নিয়ে তিনি 1989 সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছিলেন। আলহামদুলিল্লাহ তার আওতাধীন প্রায় 10,000-এর উপরে মাদ্রাসা সারা বাংলাদেশে পরিচালিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে কান না আলহামদুলিল্লাহ। কিন্তু এখনও হয়েছে না, অনেক বাকি। কথা কয় না? 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা তৈরির টার্গেট, চলতেছে মাত্র 10-12,000। এখনো হয়েছে না বাকি আছে? এগুলো করা লাগবে না, ঘুমাইয়া থাকবো? যদি ঘুমাইয়া থাকেন গোড়া কাইটে দেবে।
গাছের গোড়া যখন কাইটে দেয় উপরে আর তো তখন কোনো ফল ফুল তরুতাজা হয় না। ঠিক শিক্ষা ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, আপনার আমার সন্তান কখনোই পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার আশা করা যায় না। এই জন্য আমার ভাইরা, কথা সংক্ষেপ, এই কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতা করার জন্য, এই কোরআনী খেদমতকে, কোরআনী মিশনকে সহযোগিতা করার জন্য আল্লাহর কুতুব এই কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হওয়ার একটা পদ্ধতি, একটা নিয়ম করছেন যে যারা সারা বাংলাদেশের আনাচে কানাচে যারাই এই কোরআনী খেদমতের সাথে নিজেকে জড়াইয়ে রাখতে চায়, যারাই এই কোরআনকে সহযোগিতা করতে চায়, কোরআনী শিক্ষাকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য যারাই আগ্রহী হবে, তারা এই কোরআন শিক্ষা বোর্ডের যেন একজন স্থায়ী সদস্য হয়ে যায়। তারা কোরআন শিক্ষা বোর্ডের সাথে আজীবনের জন্য নিজের নামটা লেখাইয়া যাবে। এই দুনিয়াতে আপনি আমি একদিন থাকবো না, কিন্তু এই কোরআন শিক্ষা বোর্ডের সাথে যদি সম্পৃক্তরা থাকে, এই এর সাথে সম্পৃক্ত হাজার হাজার মাদ্রাসা চলবে। এই মাদ্রাসাগুলোর ভিতরে দিন চলবে, কোরআন চলবে, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা চলবে, আর এর যা সওয়াব হবে একটা আমল নামায় আপনার আমার পৌঁছবে কি পৌঁছবে না? জোরে বলেন, পৌঁছবে কি পৌঁছবে না? এই জন্য কোন বন্ধু আছেন কাটতেন দিকে, আল্লাহর কুতুব একটা কার্ড তৈরি করছেন যে যারা এই কোরআন শিক্ষা বোর্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন, নিজের নামটা কোরআনের খাদেমের খাতায় লেখাইতে চান, নগদ 1,000 টাকা দিয়া আপনি কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী একজন সদস্য হতে পারবেন। কয় হাজার? 10,000? 5,000? মাত্র 1,000 টাকা দিয়া আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন খাদেম হয়ে যেতে পারলেন। আপনার মায়ের জন্য 500, বাবার জন্য 500 নিয়ত করেন যে আল্লাহ এর দানের উসিলে আমার মা বাবার কবরকে তুমি বেহেশতের বাগান বানাও। এখানে হাজার হাজার মানুষ আমাদের জন্য দোয়া করবে। এর ভিতর অনেক হক্কানি ওলামা ইকরাম আছে, অনেক আল্লাহর জাকিরিন পাগল বান্দা আছে। জানি না কার জবানের আমিন আল্লাহ কবুল করবে আর আমার মা বাবার কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেবে। জানি না কার জবানের আমিন কবুল হবে, আল্লাহ আমার বালা মুসিবত দূর করে দেবে। জানি না কার জবানের আমিন কবুল হবে, আল্লাহ আমার কামাই রোজগারে বরকত দান করবে। এরকম মানুষ এই মজলিসে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সামনে আসেন দ্রুত, সময় নেওয়া যাবে না, রাত্র অনেক হয়ে গেছে। নগদ জীবনে 1,000 টাকা বহুত বেহুদা খরচ হয়েছে, আমাদের বহুত গুনার কাজেও ব্যয় হয়েছে। যেই টাকা গুনার কাজে ব্যয় হয়েছে এই টাকার হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই তোমার ন্যাক তোমার গুনাহকে সরাইয়া দেবে। অর্থাৎ তুমি যদি আবার এখন ন্যাকের কাজে সেই টাকা অর্থ ব্যয় করতে পারো, আল্লাহ মেহেরবান দয়া মায়া করিয়া তোমার সেই গুনার কাজটাকে মিটাইয়া দেবে, নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। এই জন্য নিজের মায়ের জন্য, বাবার জন্য আপনি মারা যাবেন, এই কার্ডটা আপনার ঘরে বাধাই করে রেখে দেবেন। এই দানের উসিলা, এই কার্ডের উসিলা আল্লাহ আপনার ঘরে বরকত